রাস্তার পাশে ভুট্টার ক্ষেত, মানে আমি নামার পর সাথে সাথে আমাকে মুখটা চেপে ধরে আমাকে ভুট্টার ক্ষেতের ভিতরে নিয়ে যায়। 4-5 জন মিলে আমার সাথে জোরপূর্বকভাবে আমার কাপড় চোপড় ছিঁড়ে টানা হয়। লায়লা, আমি আপনাদের মাঝে আমার জীবনের একটা গল্প বলতে চাই। আশা করছি অবশ্যই সেই গল্পটা শুনে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে যায় দর্শক, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমাদের বাড়িটা গ্রামের ভিতরে। আমি ছোটবেলা থেকে আমি গ্রামে বসবাস করি। ছোটবেলা থেকে আমি গ্রামে বড় হই, গ্রামের স্কুলে পড়াশোনা করি। আমার মা বাবা সবাই চাইছিল যে আমাকে মানে আমার নানার বাড়িতে রেখে পড়াশোনা করাবে, কিন্তু আমার ইচ্ছে ছিল না। আমাদের গ্রামটা বেশি সুন্দর, আমাকে আমার গ্রামের বাড়িতেই ভালো লাগতো। আমি আমার গ্রামের বাড়িতেই বেশি থাকছি। তো আমি মাঝে মধ্যে এসে আমার গ্রামের বাড়ি থেকে অন্য জায়গায় ঘুরতে যাইতাম, আমার আত্মীয় স্বজনদের বাসায়। কারণ পড়াশোনা করতে করতে এতটাই ক্লান্ত হয়ে যায় আমি। পরীক্ষা শেষে অবসর সময়গুলো ভাবি যে অবসর সময়গুলো মানে কিভাবে কাজে লাগাবো, কিভাবে সময়গুলো কাটাবো। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে তো আর সময় কাটে না। তারপরও একটা যদি ভিন্ন কোনো পরিবেশে যাওয়া যায়, ভিন্ন কোনো জায়গায় যাওয়া যায়, তাহলে মনটা অনেক ভালো হয়। আর আমাদের সবার উচিত যে অনেক জায়গায় ঘোরাফেরা করা, আমাদের দেশটাকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখা। অনেকে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় যায়। আমাদেরও মানে আমি তখন ভাবলাম যে আমারও উচিত অনেক জায়গায় ঘোরাফেরা করার। তো আমি মাঝে মধ্যে আমার খালার বাসায়, ফুপির বাসায়, তারপরে আমার খালাতো ভাইয়ের বাসায় বেড়াতে যাইতাম। আমার অনেক ভালো লাগতো, কারণ আমার খেলাধুলা, আমার বিনোদন ছিল সবচাইতে মানে ঘোরাফেরা করা। বেড়ানোর ইচ্ছাটা আমার অনেক বেশি, আর বেড়ানোর প্রতি আমার মোটটাও খুব বেশি। আমার মানে অনেক মানে ইচ্ছে ছিল ঘোরাফেরা করবো, আর আমার অনেক মানে স্বপ্ন যে আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করব। আমার বেড়ানোর প্রতি খুবই মোট ছিল। তো আমি মাঝে মধ্যে অনেক জায়গায় ঘুরতে যাইতাম। একদিন আমার আম্মুকে বললাম যে আমি একটু আমার খালার বাসায় বেড়াতে যাব, আমাকে কিছু টাকা দাও। তো আম্মু বললো যে আরও 2টা দিন দেরি করো। আমার কাছে তো আমার হাতে কিছু এখন তো তেমন টাকা নেই, আর 2 দিন আমাদের কিস্তি আছে। তো আমি আজকে কিস্তি দেবো, তোমাকে 2 দিন পরে টাকা যেভাবে হোক আমার কাছে যদি না থাকে আমি ম্যানেজ করে দেবো, তুমি তোমার খালার বাড়িতে বেড়াতে যেও। তো আমি তো খুব খুশি, কারণ অনেক দিন পরে বেড়াতে যাব, সেখানে বেশি কিছুদিন থাকবো। তো একদিন আমার আম্মু আমাকে অনেকগুলো টাকা দিল আমার খালার বাড়িতে যাওয়ার জন্য। আমি রেডি হয়ে আমাকে আমাদের স্ট্যান্ড পর্যন্ত আমার আম্মু এসে আমাকে গাড়িতে উঠিয়ে দিল। তারপরে আমি আমার খালার বাড়িতে গেলাম। আমার খালার বাড়িতে গিয়ে সেখানে একটা ছেলের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক হয়, একটা ছেলেকে বন্ধু বানাই। তার সাথে সেখানে মানে খেলার সাথে বলতে তাকে আমি খুবই ভালোবাসতাম বন্ধু হিসেবে, তার সাথে ঘোরাফেরা করতাম। আমার খালাকে বললাম যে তোমাদের এলাকাটা খুব সুন্দর, আমাকে একটু ঘুরে ঘুরে দেখাও। আমার খালা সবসময় কাজে বিজি থাকতো, কাজ করতো। তো আমাকে বলতো যে আমার একটু সময় নেই। আমি বললাম পাশের বাড়ির একটা ছেলে আছে, ওকে আমার খুব ভালো লাগে, ওকে সাথে আমি ওকে এখানে এসে ওকে আমি বন্ধু বানিয়ে নিয়েছি। বললো ঠিক আছে, তুমি তার সাথে ঘুরতে যাও। আমি বললাম কেউ কিছু বলবে না তো, কেউ কিছু মেন করবে না তো? বললো যে না, কেউ কিছুই বলবে না, তুমি ওকে নিয়ে ঘুরতে বেরোতে পারো। তো আমার খালার অনুমতি নিয়ে এসে ছেলেটাকে নিয়ে পুরো গ্রাম সুন্দর করে ঘুরে ঘুরে দেখলাম। তাদের গ্রামে অনেক সুন্দর সুন্দর পুকুর আছে, বাগান আছে, অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায়। তারপরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমার অনেক ভালো লেগেছে। সেখানে বেশ কিছুদিন থাকলাম। থাকার পর আমার আম্মু আমাকে ফোন করতো বাসায় যাওয়ার জন্য। আমাকে ফোন করে বলতো বাসায় আসবে কবে, বাসায় আসো, অনেক দিন তো হয়ে গেল। কারণ অনেক দিন আমি আমার খালার বাসায় ছিলাম, আর আমার খালা আমাকে খুবই ভালোবাসতো। আমার যে কোনো কিছু মানে যদি আমার যে কোনো কিছু ভালো লাগতো, কোনো কিছু পছন্দ হয়ে যেত, আমাকে কিনে দিত। তারপরে আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে আমার জন্য কষ্ট করে হলেও রান্না করে আমাকে খাওয়াতো। সে যে কাজ করে সময় পায় না, তারপরেও আমার মানে কথাগুলো রাখে। তারপরেও রাতে বাসায় এসে আমার জন্য রান্না করে যে কোনো জিনিস খেতে চাইলে আমাকে খাওয়ায়। আমার খালার সাথে অনেক ধরনের গল্প শেয়ার করে, অনেক ধরনের কথা বলি। কারণ আমার খালার বাসায় আমার খালা একা থাকে, আর কেউ থাকে না।
সে কারণে আমি তাকে সময় দিয়ে আসি, বেশ কিছুদিন ছিলাম আমার খালার সাথে। কিন্তু আমার খালার বাড়িটা মানে সেখানে গ্রামের ভেতর, সেখানে রাত হয়ে গেলে অনেক অন্ধকার হয়ে যায়, চারপাশ অন্ধকারে ঢেকে আসে, তখন আমার ভুতুড়ে ভুতুড়ে এলাকা লাগে, তখন আমার খুব ভয় লাগে। তো সেখানে দীর্ঘদিন থাকার পর আমি আবার আমার খালাকে একদিন বলি যে আমি বাসায় যাব, তো তুমি আমাকে গাড়িতে উঠিয়ে দাও। তো আমার খালা বললো যে আরও 2টা দিন থেকে যাও। আমি বললাম না, অনেক দিন তো থাকলাম, এখন একটু বাসায় যাব। আমাদের বাড়িটাও গ্রামের ভিতরে, সেখানে বিভিন্ন ধরনের ভুট্টার ক্ষেত, ধান ক্ষেত, তারপরে সেখানে অনেক ধরনের ক্ষেত আছে। বিশেষ করে মানে তখন আমাদের ওদিকে মানে সবাই ভুট্টা লাগাইতো বেশি, ভুট্টা, শসা, করলা এগুলো বেশি থাকতো, বেগুন। তো আমাদের রাস্তা থেকে নেমে পাশে ভুট্টার ক্ষেত ছিল। তো আমি রাস্তা থেকে গাড়ি থেকে নামার পরে কিছু ছেলে, আমাদের এলাকার বখাটে বাজে ছেলে, তারা সবসময় মানে অনেক রাত পর্যন্ত বাইরে আড্ডা দিত। অনেকে নেশা করতো, অনেকে ফোন নিয়ে বেজে থাকতো, বাইরে আড্ডা দিত। অনেক নেশাখোর ছেলেরা, তারা অনেক রাত পর্যন্ত বাইরে থাকে। তো আমি আমার বাসায় যাওয়ার মানে পর আমার রাত হয়ে যায়। গাড়ি থেকে নামার পরেই কিছু বখাটে ছেলে মানে 4-5 জন পিছন থেকে এসে আমার মুখটা চেপে ধরে, মানে রাস্তার পাশে ভুট্টার ক্ষেত, মানে আমি নামার পর সাথে সাথে আমাকে মুখটা চেপে ধরে আমাকে ভুট্টার ক্ষেতের ভিতরে নিয়ে যায়। 4-5 জন মিলে আমার সাথে জোরপূর্বকভাবে আমার কাপড় চোপড় ছিঁড়ে টানাহেঁচড়া করে জোরপূর্বকভাবে আমার সাথে খারাপ কাজগুলো তারা করে। অনেকেই আমার হাত পাগুলো মানে জোরে চাপ দিয়ে ধরে রাখছিল। অনেকে হাত, অনেকে পা, মানে তারা ধরে রেখে ধরনের কাজ আমার সাথে করলো। কারণ রাত হয়ে গেছিল সেখানে, আর আমাদের গ্রামের বাড়িতে মানে বেশি রাত হয়ে গেলে সেখানে গাড়ি টাড়ি পাওয়া যায় না, আর সেখানে মানে মানুষজন খুব একটা থাকে না। তো যারা একটু বাজে বখাটে ছেলে তারা একটু বাইরে বেশি ঘোরাফেরা করে। তো আমি রাতের বেলা আমি চিৎকার চেঁচামেচি করলেও সেখানে কেউ শুনতে পায়নি বা কেউ আসেনি। 4-5 জন মিলে আমার সাথে জোরপূর্বকভাবে ওই ধরনের কাজগুলো করলো। ওদের জিনিসটা অনেকটাই স্ট্রং ছিল, আর অনেক সময় নিয়ে করতে পারতো। অনেক সময় নিয়ে আমার সাথে ওই ধরনের কাজ তারা করলো। তো করতে করতে এক পর্যায়ে মানে অনেক করা করছে, আমি উঠে দাঁড়াতে পারলাম না, আমার কষ্ট হলো, হাত পা ব্যথা হয়ে গেল, একদম কোমরটা বেশি ব্যথা হয়ে গেল, আমি হাঁটতে পারলাম না। তো তারপরে কোনো রকম আমার ভুট্টার খেতে আমার শরীরগুলো, কাপড় চোপড়গুলো মানে মাটি দিয়ে সব কাদা দিয়ে মেখে গেল। তারপর আমি কোনো রকম কষ্টে উঠে বাসায় গেলাম। বাসায় গিয়ে সবাই আমাকে প্রশ্ন করলো যে এই অবস্থা কেন। আমি বললাম যে মিথ্যা কথা বলছিলাম, গাড়ি থেকে পড়ে গেছিলাম, মানে জমির ভিতরে মিথ্যা কথা বলছিলাম। কারণ আমার ফ্যামিলিতে সবাই আমাকে খুব ভালো জানতো, সবার কাছে খুব মানে ভালো ছিলাম। আমি চাইনি যে সবার কাছে ছোট হয়ে থাকি। তো দর্শক, আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যেখানে যান একা কোথাও যাবেন না, আর গেলেও নিজের খেয়াল রাখবেন। আমি তো বিপদে পড়েছিলাম, আমি আশা করব আপনাদের সাথে ধন্যবাদ।